বিদ্যুৎ পরিষেবা বেহাল অবস্থার জন্য বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে ঘিরে বিক্ষোভ। দীর্ঘ 4 বছর ধরে এলাকায় বিদ্যুৎ পরিষেবার অবস্থা বেহাল। বুধবার দুপুরে মহিলারা এলাকায় সঠিক বিদ্যুৎ পরিষেবা পাওয়ার দাবিতে পুরাতন মালদা বিদ্যুৎ দপ্তরে গিয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে এবং লিখিত আকারে একটি অভিযোগ জমা করে। 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ কুন্ডু জানান, দীর্ঘ 4 বছর ধরে আমাদের এলাকায় বিদ্যুৎ পরিষেবা বেহাল অবস্থায় রয়েছে। কোন সময় ফুল ভোল্টেজ থাকছে না, লো ভোল্টেজ থাকায় পাকা ঘরে না এবং বিদ্যুতের ভোল্টেজও সঠিক না থাকায় জলের মোটর চলে না। এর ফলে জলের হাহাকার পড়ে যায় এলাকায়। অথচ দীর্ঘদিন ধরে বিদ্যুতের দপ্তরের অভিযোগ করলেও আজ পর্যন্ত কোনো সমাধান হয়নি। বিদ্যুতের তার ভয়ানক অবস্থায় রাস্তায় ঝুলে রয়েছে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তবে আজকের অভিযোগ জানানোর পর বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কথা দিলেন আগামী 7 দিনের মধ্যে বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে যাবে। যদিও এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খোলেননি পুরাতন মালদার বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার অনুপ কুমার মাহাতো। তবে তিনি মৌখিকভাবে জানান যে সমস্যা নিয়ে এলাকাবাসীরা এসেছিলেন, সেখানে সমস্যা রয়েছে এবং খুব শীঘ্রই সেই সমস্যার সমাধান করা হবে। লাইনের সমস্যায় আছি, 4 বছর থেকে ঠিক মতো ভোল্টেজ নেই বা লাইনও থাকে না, তার খুলে পড়ে যাচ্ছে। যখন তখন বাচ্চার গায়ে পড়তে পারে, বয়স্ক মানুষের গায়ে পড়তে পারে। আমরা 2 মাস আগে এসেছিলাম, বলে গেছি কোনো কাজ হয়নি। আবার আমরা এই জন্য আবার সবাই মিলে এসেছি। আমাদের কাজ আমাদের 15-20 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। বয়স্কদের অসুবিধা হচ্ছে প্রচুর, রাতেও লাইন থাকে না, দিনেও লাইন থাকছে না। মানে ভোল্টেজ একবারে লো ভোল্টেজ, বুঝতে পারলেন। 4 বছর ধরে আমরা আমাদের এলাকার মানুষ প্রচন্ড মানে বিরক্ত বোধ। 4 বছর ধরে আমরা এখানে অনেক এর আগে যে এসেছিল ওনাকে দরখাস্ত দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। বিগত কিছুদিন হলো চেয়ারম্যান সাহেবকে আমরা স্পষ্ট নিয়ে এসেছিলাম এসএসের সঙ্গে কথা বলার জন্য। এসএসের সঙ্গে চেয়ারম্যান সাহেব কথা বলে যে 13 নম্বর ওয়ার্ডের প্রচুর সমস্যা নিচে চোখ থেকে এসেছি, আপনি এই সমস্যা অবশ্যই আপনি তাড়াতাড়ি দূর করার চেষ্টা করুন। কিন্তু তাতেও কোনো কাজ হলো না। কিন্তু এসএস বর্তমানে আছে, সে কিন্তু কাজের এসএস, প্রচন্ড কিন্তু কাজ করার মনোগত আছে। তিনি অতিরিক্ত চেষ্টা করছেন। তিনি কথা দিলেন যে সামনের শনিবার আপনাদের ইলেকট্রিকের কাজ শুরু হয়ে যাবে। যে থাকছে না, শিশুরা বাচ্চারা অসুস্থ হয়ে আছে, প্লাস দূর চার্জে না এখনো হসপিটালেও ভর্তি আছে, এরকম পজিশন হয়ে যাচ্ছে। ওই জন্য এসএসকে রিকোয়েস্ট করছি, মানে হাত ধরে রিকোয়েস্ট করলাম যে আপনি এমার্জেন্সি করে দেন, বাচ্চারা বয়স্ক মতো মারাই যাবে। যা পরিস্থিতি হয়েছে, গরমের যে প্রচন্ড গরম হয়েছে।